মধ্যে এসেছি। এখানে সব ব্যাট রাখা আছে, বাচ্চাদের 200 টাকা ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে। আর এটা হচ্ছে পাতিসা, এটা আমরা হাফ কেজি নিয়েছি। আর অন্তরা মিষ্টি দেখে লোক সামলাতে পারিনি, বলে আমি মিষ্টি খাবো, সব রকম মিষ্টি নেওয়া হয়েছে। আর হচ্ছে দিল্লি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস, ভাত, ডাল, তরকারি, চিকেন। সময় এখন 11:30। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা শ্রীনগর থেকে 9:30টার দিকে ওখান থেকে বেরিয়ে গেছি। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা রাত্রিটা নাইট স্টেটা হাউস বোটে করেছিলাম। তো আজকে এখন এখান থেকে বেরিয়ে শ্রীনগর থেকে সোজা আমরা জম্মু যাচ্ছি, যেটা প্রায় 270 কিলোমিটার পথ। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা টাইম লেগে যাবে দেখাচ্ছে। তো আস্তে আস্তে নিচের দিকে নামছি, এখন একটু গরম লাগছে। যাই হোক, এখন যাই। আমাদের জম্মুর থেকে জম্মু রাজধানী মানে দিল্লি, জম্মু দিল্লি যাওয়ার যে রাজধানী এক্সপ্রেস, আমাদের ট্রেনটা হচ্ছে 9:25-এর ট্রেন। ওই ট্রেনটা আমরা ধরবো। তো চলো, এই ট্রেনের জার্নিটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো। এখন এগোই। শ্রীনগর থেকে এখন আমরা জম্মু যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। এইখানে ক্রিকেটের ব্যাট আছে, ভেতরে ফ্যাক্টরিটা ঘুরে একটুখানি দেখছি আর কি। সব কাশ্মীরি উইলো কাঠের সব ব্যাট তৈরি হয় এখানে, সব উইলো কাঠ আছে। দেখো এখানে ব্যাট তৈরি হচ্ছে সব। কত দেখো, মোটামুটি ফ্রেম অর্ধেক রেডি করে রাখা রয়েছে সব। এই একটা হচ্ছে সব ব্যাটের সব পুরো ফ্রেম। এই হচ্ছে গাছের গুঁড়ি, উইলো কাঠ। আর এইভাবে কেটে তৈরি হয়। সামনে এখন শোরুমের মধ্যে এসেছি। এখানে সব ব্যাট রাখা আছে, বাচ্চাদের 200 টাকা ক্রিকেটের ব্যাট থেকে শুরু করে বড়দের এখানে 800 টাকা থেকে সব বিভিন্ন রকম খেলার ব্যাট আছে, লেদার গ্রিপ করা আছে। আর এই যে ব্যাটটা দেখছি, এই ব্যাটগুলো হচ্ছে তোমার টেনিস বল দিয়েগুলো খেলা যায়। এই ব্যাটগুলো অনেক হার্ডি, 2000-3000 বিভিন্ন দামের আছে। এইটা এখানকার শপ আছে, পরপর এনারই সব দোকান আছে, বড় শপ। আর পিছন দিকে ফ্যাক্টরি রয়েছে। আর আমি একটা শোপিস হিসেবে ঘরে রাখার জন্য একটা অরিজিনাল কাশ্মীরি উইলো উডের একটা ব্যাট নিয়ে নিলাম, জাস্ট একটা মেমোরিজ হিসেবে। এটার দাম বেশি না, 100 টাকা, এখানে বলেই এত সস্তা। চলো এখন যাওয়া যাক। আর এই হচ্ছে হাইওয়ে, আমরা শ্রীনগর থেকে এদিকে একদম জম্মুর দিকে যাচ্ছি, এখানেই তোমরা এটা পেয়ে যাবে। শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে বানিয়ালে একটা টানেল আছে, প্রায় 10 কিলোমিটার লম্বা। তো সেই টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লেগে যাবে। দুপুর এখন 1:32 বাজে। আর আমরা একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি মাঝপথে। তো এখন এই যে এখানে আছে জাইকা সুইটস, এখানে মিষ্টি পাওয়া যায়। আর আমরা খাওয়া দাওয়াটাও করবো এখানে এখন। হ্যাঁ, তো খেয়েছিলাম, আমার একটু দিয়ে ভালো নাম করো। এই মিষ্টি একটা নেওয়া হয়েছে, আরও 2 রকম কি নিয়েছে ও খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পাতিসা, এটা আমরা হাফ কেজি নিয়েছি, যেটা 440 টাকা কিলো। এই পাতিসাটা হচ্ছে এখানকার ফেমাস খাওয়া দাওয়া। আর আমাদের চলে এসছে খাওয়া দাওয়া, এখানে চিকেন চলে এসছে আর রাইস দিয়েছে। আর মিষ্টি যেটা নেওয়া হয়েছে, এই মিষ্টি আছে, 4 রকমের মিষ্টি। আর অন্তরা মিষ্টি দেখে লোক সামলাতে পারিনি, বলে আমি মিষ্টি খাবো, সব রকম মিষ্টি নেওয়া হয়েছে। আর এই যে এখান থেকে হাফ কেজি পাতিসার প্যাকেট নিয়ে নিয়েছি। এই জায়গার এটা খুব ফেমাস নাম করা দোকান।
জাইকা সুইটস, তো আগে তোমাদের দেখালামই, খুব ফেমাস। এবার শুধু সুইটস নয়, নন ভেজ খাবার দাবার, ভেজ খাবার দাবার সবই পাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে সারমলি। A few moments later. সময় এখন বলছে বিকেল 5:30, আর আমি এখন রয়েছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। 12426 জম্মু দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা ছাড়বে রাত্রিবেলা 9:25-এ আর পৌঁছবে দিল্লিতে কালকে সকাল 5:55, মানে 8.5 ঘন্টা মতো। যেটা ডিস্টেন্স কভার হচ্ছে 576 কিলোমিটার। তো এখনও ট্রেনের অনেক দেরি, প্রায় 3-4 ঘন্টা দেরি আছে। ওদেরকে ওয়েটিং রুমে বসিয়ে দিয়ে এসেছি। তো চলো একটু পরে গিয়ে ট্রেন ধরবো, তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওইখানে দেখো অন্তরা আর জয়ী বসে আছে, বসে ঘুমিয়ে নাও। হ্যাঁ জয়ী একটু ঘুমিয়ে নে, তুই তো গাড়িতে ঘুমোতেই এসছিস। টাইম এখন 9:18 আর 9:25-এ ট্রেনটা ছাড়বে এক্স্যাক্ট। আর হচ্ছে দিল্লি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস। আমরা 2 টায়ারের টিকিট কেছি, 2 AC। মোটামুটি 8.5 ঘন্টা মতো টাইম লাগবে দিল্লি পৌঁছতে। আর দিল্লি যাবো এই কারণ হচ্ছে আমরা একটু একটা দিন দিল্লিতে স্টে করব, ওখানে আর কি একটুখানি সব চারিদিক ঘুরে টুরে দেখবো। দিল্লির ওখানে একটু চারিদিকে ঘুরে টুরে দেখবো। তো ওখানে লালকেল্লা, কুতুব মিনার যা যা আছে, জয়কে একটু দেখানোর আছে, এগুলো আমরা দেখবো। সব থেকে তোমাদের একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমার চশমাটা আমি ফিরে পেয়ে গেছি। পেহেলগাঁও মানে মোটামুটি 250 কিলোমিটারের উপর, 270 কিলোমিটার ডিস্টেন্স। সেইখান থেকে চশমা আমি ট্যাক্সি স্ট্যান্ডে জানিয়েছিলাম, ওখানে ওদের ইউনিয়নে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলো। সেখান থেকে আবার পুরো চশমাটা আবার ফেরত পেয়ে গেছিলো। সত্যিকারে আমি কোনোদিন ভাবিনি যে এটা ফেরত পাবো। সামান্য একটা চশমা আমার কাছে বিরাট ইম্পর্টেন্ট জিনিস হলো, অন্যদের কাছে সামান্য ব্যাপার। কিন্তু সত্যিকারে এখানকার মানুষরা খুবই ভালো জম্মু কাশ্মীরে। তো যাই হোক, এটা আমার কাছে খুব বড় পাওনা আর কি, চশমাটা পেয়ে গেছি। আর এইদিকে হচ্ছে এই ওয়াশ বেসিন আছে, এদিকটা এরকম, এদিকে একটা ওয়াশ বেসিন, এদিকে একটা মিরর আছে, নিট অ্যান্ড ক্লিন। এদিকে আমাদের বাংলা পেন, আর একদিকে বাংলা পেন আর একদিকে হচ্ছে ইংলিশ কমোড দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন। তো এই 577 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে 3টে স্টেশন পড়বে, কাঠুয়া, লুধিয়ানা জাংশন আর পাঠানকোট। তো এই 3টে স্টেশন পেরিয়ে আমরা কালকে সকালবেলা 5:55, মোটামুটি 6টাতেই আমরা দিল্লিতে পৌঁছাবো। আর এইখানে 2 AC-তে হচ্ছে আপার আর লোয়ার বার্থ, এটাই থাকে। আমাদের নিচে 2টো লোয়ার পেয়েছি আর উপরে একটা আপার নিয়েছি। এখানে মিরর আছে, এদিকে চার্জিং পয়েন্ট আছে, এদিকেও আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। এখানে লাইট আছে, এদিকেও লাইট আছে। 9:34 বাজে, দেখো 21:34 এখন ছেড়ে দিল ট্রেনটা। মোটামুটি 9 মিনিট লেট, ওটা কোনো লেটই না দূরপাল্লা ট্রেনের জন্য। আমাদের জল এসে গেছে, এখানে রাতের খাবার দাবার চলে আসবে। জয় কেমন মজা হচ্ছে? দিল্লি যাবি? মজা, চল। হ্যাঁ এটা রাখো তো। 10:03 বাজে আর আমাদের রাতের ডিনার চলে এসছে। এখানে 3টে থালি আছে এখানে, আর 3টে টক দই না বলো, মিষ্টি দই। আমাদের এসে গেছে ভাত, ডাল, তরকারি, চিকেন আর এদিকে রুটি, 3জনের 3টে প্লেট। আর এদিকে এটা হচ্ছে দই আছে, সাথে চামচ দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, এদিকে মিক্সড পিকল আছে আর মাউথ ফ্রেশনার আছে।
রাত্রি এখন 11:36 আর ট্রেনের স্পিড 70-100 এইভাবে চলছে এখন। আর কাটুয়া ছেড়ে আমরা এখন পাঠানকোট অব্দি এসেছি, যেটা 99 কিলোমিটার। এখন আমরা পাঠানকোট এসে পৌঁছেছি। তো আর দেরি করবো না, রাত্রি অনেক হয়ে গেছে, শুয়ে পড়ি এবার। চলো, গুড নাইট, কাল সকালে এবার দেখা হচ্ছে। The next day. সময় বলছে সকাল 5:47 আর বিফোর টাইমেই ট্রেন ঢুকে গেছে দিল্লিতে। আমরা এখন পৌঁছে গেছি। তো খুব সুন্দর এসছে ট্রেনটা। সকাল 6:48 বাজে আর আমি এখন দিল্লিতে রয়েছি। সকালবেলা আমরা ঠিকঠাক বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছিলো। আর এখন আমরা এসে এখানে হোটেল রয়েছি, হোটেল গ্র্যান্ড এখানে। তো এখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য নিয়েছি, মানে বেশিক্ষণ থাকবো না, খুব বেশি হলে 10টা অবধি থাকবো। এখানে আশপাশে তুমি অনেক কম রেটেই এখানে হোটেল পেয়ে যাবে। তো স্টেশন এখান থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই আর কি আছে, পাহাড়গঞ্জে আমরা আছি আর কি, পাহাড়গঞ্জ। তো এই হচ্ছে হোটেলের ভিউ, রিসেপশন আছে। এই রিসেপশন থেকে এসে এই আমাদের রুম, 1 নম্বর রুম আছে। আর এই রুম, এই বেড আছে, এখানে একটা কাভার্ড আছে, আমাদের লাগেজগুলি এখানে রাখা, এসি চলছে। আর এদিকে একটা ওয়াশরুম আছে, নিট অ্যান্ড ক্লিন, ভালো বেশ। আমাদের কিছু ঘন্টার ব্যাপার, তো আমরা এখান থেকে গাড়ি ঠিক করে নিয়েছি। এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে 10টার সময় আমরা বেরিয়ে যাবো। সারাদিন ঘোরার প্রোগ্রাম আছে, একটু মার্কেটও ঘুরবো, প্লাস এখানে দিল্লি যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো। করে তারপর আমরা আস্তে আস্তে ওই গাড়িতে করে এখন সোজা আমরা এয়ারপোর্টের দিকে চলে যাবো বিকেল সন্ধ্যের দিকে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রিবেলা 2টোর সময়, ঠিক আছে? তো আজকে রাত্রিবেলা আমার ফ্লাইট দেবে, মানে ভোরবেলা আমরা পৌঁছে যাচ্ছি, মানে কালকে ভোরবেলা আমরা 4:30টার দিকে কলকাতা একদম টার্মিনালে পৌঁছে যাবো। আর জম্মু টু দিল্লি রাজধানী এক্সপ্রেসের জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার অন্যান্য ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।